আমার ভোট আমি দেব যোগ্য এবং ইমানদার দেখে দেব। ইনশাআল্লাহ বলেন। যাকে খুশি তাকে আমি ভোট দেব না, কোনো পাগল ছাগলকে আমি ভোট দেব না, কোনো ক্ষুধাদ্রোহীকে আমি ভোট দেব না, আমাকে টাকার বস্তা দিলেও দেব না। এই যে আপনার কাছে টাকা যারা সাথে আসে, আপনি মনে রাখবেন এই চোর। কথা বলা যায় না। আপনার কাছে টাকা সাথে আসবে নির্বাচনের সময়, আপনি ধরে নেবেন ও এই দেশের শত্রু, ও জাতির শত্রু। কারণ এই ক্ষমতার মধ্যে এমন লিপশ্বাসে পেয়েছে, সে বুঝে নিয়েছে 100 কোটি টাকা যদি আমি পাবলিককে দেই, কোনো মতে একবার বসতে পারি, তাহলে রড আমার, ব্রিজ আমার, কালভার্ট আমার, ট্যাক্স আমার, ফাইল আমার, সব আমার। ঠিক না? ঠিক। সুতরাং যে আপনাকে টাকা ছাড়বে, এসে বুঝে নেবেন এটা অসৎ মানুষ। এই অসৎ মানুষকে মুখের উপর না করে দেবেন, বেইজ্জত করে দেবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সাহস আছে? এটা যদি বলেন সাহস আছে, এমন ইমানি জীবন গ্রহণ করবেন যে আপনার সামনে কেউ দুর্নীতির কথা বলতে যেন সাহস না পায়। বাংলাদেশের একটি নির্বাচনকালীন সংকট চলছে, এর মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান, স্টেজ মনিটর একটু যাও, মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। ভাইরা, আল্লাহ পাক তো আজকে মোটামুটি সুস্থতার নিয়ামত দিয়ে আপনাদের মাঝে এনেছেন। প্রায় 10 দিনের উপরে জ্বর ঠান্ডা কাশি নিয়মিত চলছে। আবার এগুলো নিয়ে প্রতিদিন প্রোগ্রামও চলছে, কারণ না যাওয়ার তো কোনো ওয়ে নাই। ডক্টর বলেছিল আমাদেরকে বিশ্রাম থাকার জন্য, নেওয়ার জন্য, কিন্তু প্রোগ্রাম নেওয়া 6 মাস 1 বছর আগে। বিশ্রাম নিলে পাবলিক ফাংশনে এত মানুষের জবাবদিহিতা, পোস্টার হয়েছে, ব্যানার হয়েছে, এত বছর আগে দাওয়াত দেওয়া হয়েছে, করণীয় কি? এভাবেই চলছে। এরপরেও আল্লাহ তাআলা যতটুকুন কথা বলার সুযোগ দেন, কথা বলে যাচ্ছি। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন পরিপূর্ণ শিফা দান করেন। ভাইরা, মাহফিলে এসে আমাদের সফলতা ঠিক তখন হবে, আমরা এই মাহফিল থেকে এমন কিছু নিয়ে যেতে চাই যে অংশটা এর আগে আমরা নেই নাই কখনো। হয়তো কান স্পর্শ করেছে, হৃদয় স্পর্শ করেনি, অথবা কোনো কারণে আমরা এটাকে গুরুত্ব দেইনি, কিন্তু আজকে আমরা গুরুত্ব সহকারে কিছু কথা শুনব বর্তমান সমাজ প্রেক্ষাপটকে সামনে নিয়ে। আমরা বলি ইনশাআল্লাহ। আমি সবসময় মাহফিলে স্টেজে বসার পরে আমি শ্রোতাদের কোয়ালিটি, এলাকার সার্বিক পরিস্থিতি এবং বৈশ্বিক যে অবস্থা বিবেচনা করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ইমানের খোরাক দেওয়ার জন্য যা বলা উচিত, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে কথাগুলো বলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব বলে মনস্থ করেছি, সেটা হচ্ছে প্রতিহিংসা, গীবত, শিকায়াত, পরনিন্দা, হাসাদ, বুগদ, আত্ম অহমিকা, যেগুলো আমাদেরকে খেয়ে শেষ করে ফেলছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ের মধ্যে এগুলো বিস্ফোরণ হচ্ছে। মানুষ মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করা, মানুষকে কুৎসারণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ এবং বিদ্রুপ করা, এটা পেশা হিসেবে বেছে নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে বৈধ মনে করছে। বিশেষ করে নির্বাচনের সময় লোকেরা মনে করে তো বৈধ কাজ, আমার দায়িত্ব হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা। না, আপনাকে দায়িত্ব কে দিয়েছে?
এই অঞ্চলে মানুষ আপনাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আপনাকে দাঁড় করায়নি, আপনাকে ভোটও দেবে না। যে শাসক নির্বাচিত হওয়ার জন্য যিনি দাঁড়িয়েছেন, তিনি যদি প্রতিহিংসা পরায়ণ হয়, আর যাই হোক, তাকে দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। ঠিক না বেরিয়ে জন্য বলেন। গতকালকে দেখলাম আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহর পোস্টারের মধ্যে 501 নাম্বার রুম লিখে ক্রস চিহ্ন দিয়ে রেখেছে। মানুষ কতটা নাফরমান হতে পারে, কোন লেভেলের বেয়াদব হতে পারে, আপনারা ভাবতেও পারবেন না। নাফরমানের একটা মাত্রা থাকা উচিত, সীমা লঙ্ঘনের একটা স্কেল থাকা উচিত। ঠিক না ঠিক বলেন? হচ্ছে আলেম প্রার্থী ক্রস চিহ্ন দিয়ে আপনি তাকে বেইজ্জত করলেন, অপমানিত করলেন, তাকে ব্যঙ্গ করলেন প্রতিহিংসার কারণে। আমি গত জুমায়, আমি যেহেতু দুইটা মসজিদের প্রধান খতিবের দায়িত্বে আছি, ঢাকা কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদ, ঢাকার বুকের এক ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জামে মসজিদ, হাজার হাজার লোক সেখানে নামাজ পড়ে। জুমায় হাজির হয়ে দেখি আমার ডান পাশে জামাতের প্রার্থী যিনি মনোনীত হয়েছেন, তিনি আমার ডান পাশে বসা। মিম্বারে বসে তাকিয়ে দেখি বাম পাশে বিএনপি মনোনীত প্রার্থী বাম পাশে বসা, স্বতন্ত্র প্রার্থী আরেকজন বসা, লাঙ্গলের প্রার্থী আরেকজন বসা, সবগুলো আমার সামনে। হুজুর যাবে কোন দিকে এবার? কঠিন বিপদ। এখন দেখেন হুজুর কি বিপদে পড়েছে। এখন যিনি বিএনপি, তিনি মনে মনে ভাবছেন, হুজুর যদি আমার পক্ষে কিছু একটা বলে দিতেন আমার বিরাট ফায়দা হতো। জামাত মনোনীত প্রার্থী যিনি আছেন, তিনি তো মনে ধরেই নিয়েছেন হুজুর তো আমাদের পক্ষে অবশ্যই বলবেন। ঠিক না ঠিক? এখন এর মধ্যে মুসল্লিরা আবার আছেন, প্রত্যেকেই দলবল নিয়ে ঢুকেছেন, একজন করে ঢুকেন নাই। আমি সেখানে বসে হয়তো অনেকে ধারণা করেছে যে আমি নির্বাচন কেন্দ্র করে কোনো কথাই বলবো না, যেটা সাধারণত এই জুমাতে হয়েছে। ইমাম সাহেবরা যখন বেগতিক অবস্থা দেখেছে, তখন ইমাম সাহেবরা ওয়াজ শুরু করেছে, মরার পরে প্রথম প্রশ্ন কি হবে। ঠিক না ঠিক? যে আমি ওই লাইনেই গেলাম না, কিন্তু আমি এটা করিনি। আমি হাদিসের উপর আমল করেছি। সেটা কি? আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, প্রত্যেকেই তোমরা আপন আপন জায়গায় দায়িত্বশীল। ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে অবশ্যই তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমি একজন ইমাম সাহেব, খতিব সাহেব, আমার মুসল্লিরা সারা বছর আমার কাছ থেকে হেদায়েতের কথাবার্তা শোনেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমার কথা শুনবেন না, তা তো হতেই পারে না। ঠিক কিনা? খতিব সাহেবের কথা শুনে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সত্যপথের প্রতীক হন, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শেখান। আর নেতা নির্বাচনের সময় এত ইম্পর্টেন্ট একটা বিষয়, খতিব সাহেব চুপ থাকবেন, তা তো হতে পারে না। আবার নিরপেক্ষ থাকারও সুযোগ নেই। খতিব সাহেবকে থাকতে হবে সত্যের পক্ষে। ঠিক না বেরিয়ে ছিল বলেন? আমরা কি নিরপেক্ষ না সত্যের পক্ষ? পৃথিবীতে কেউ নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ হয় মুনাফেক। অনেকে বলে না যে ভাই আমরা এই সময় দলটল করি না, আমরা একদম নিরপেক্ষ, একটা মিডিলে আছি। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা, দোদুল্যমান অবস্থায় থাকে, না এদিকে না এদিকে, না। ইমানদার এরকম থাকবে না। হয়তো সে হবে আসহাবুল ইয়ামিন, না হয় আসহাবুশ শিমাল, হয়তো ডানপন্থী না হয় বামপন্থী, হয়তো জান্নাতপন্থী না হয় জাহান্নামপন্থী। ঠিক কিনা যদি বলেন? নেতা নির্বাচনের সময় করণীয় কি? আমি কোরআনের আয়াত থেকে সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াত দিয়েই তেলাওয়াত করি, সেখান থেকেই বয়ান শুরু করলাম। যাই হোক, এই কথাটা আমি আপনাদের প্রসঙ্গে একটু পরে বলবো যে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের করণীয় কি। এটা জানার আগে আমরা যে প্রতিহিংসায় ভুগছি,
একই এলাকা থেকে দুই আলেম দাঁড়িয়েছে, এক আলেম আরেক আলেমের ব্যাপারে মন্তব্য করে, এ তো আলেম না, এটা একটা জালেম। কথা বলে না কেন? আরেকজনে বলে বাহিরে দেখতে সুন্দর হলে কি হবো, মনটা খুব ভালো না। কি এই মন্তব্য আছে না নাই? আমি এক বক্তব্যে যে কোনো ইস্যুতে, রাষ্ট্রীয় ইস্যুতে একটু, আমি তো আমার বক্তব্য তো সময় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার আছে, আমার তো লুকানোর কিছু নেই। আমি যে লুকে এখানে পালাই যাবো তার সুযোগ নাই। আপনার আমার নামটা সার্চ দিলেই বিগত 16 বছরের বহুত আমলনামা পেয়ে যাবে। আমি কোথায় কি বলেছি, কোথায় কি করেছি, কোথায় জেল খেটেছি, কোথায় জরিমানা দিয়েছি, কোথায় লোকেরা মাহফিল আমাকে অ্যাটাক করেছে, বহুত ইতিহাস আপনারা সেখানে দেখতে পাবেন। তো যাই হোক, পালিয়ে যাওয়ার তো সুযোগ নেই। তো এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আমি নর্মালি চ্যালেঞ্জিং বিষয়ে কথা বলি এবং এটা আমি আমার তবিয়ত হিসেবেই এটা আপনারা মনে করতে পারেন। মন্তব্য একজন লিখেছে, যাদের গাত্র দাহন হয়েছে, একজন লিখেছে হুজুর দেখতে অনেক সুন্দর কিন্তু মনটা সুন্দর না। দেখেছেন অবস্থাটা কি? মানে মন্তব্য, মানে আমি যে গঠনমূলক কথা বলেছি তার তো কোনো জবাব নাই। তার কি নাই জুড়ে বলেন? জবাব নাই। জবাব দিতে না পেরে সে শুধু এতটুকু লিখেছে, দেখতে অনেক সুন্দর কিন্তু মনটা সুন্দর না, মন্তব্য লিখেছে। মানে মনের সাথে একটা বিষয় অমিল হলেই কাউকে 14 গোষ্ঠী উদ্ধার করা, ব্যক্তি আক্রোশ নিয়ে কথা বলা, ছোট করা, খাটো করা, এগুলো আমাদের চায়ের দোকানে বসে বসে চলছে হর হামেশা। শুধু নরসিংদীতে চলে না, হ্যাঁ নরসিংদীতে চলে গেল। আর এই ব্যবসা তো এখন গরম, প্রতিটা চায়ের দোকান একটা গিবট সেন্টারে পরিণত হয়েছে। ঠিকঠাক ঠিক জুড়ে বলে, প্রতিটা চায়ের আড্ডা একটা গিবতের সেন্টারে পরিণত হয়েছে। আরো দুঃখজনক, ইমাম সাহেব মসজিদে আসতে 5 মিনিট দেরি হয়েছে, এই সুযোগে মুসল্লিরা মসজিদে একটু অপেক্ষা করতে হয়েছে যে কোনো কারণে। এই 5 মিনিট পুরা মসজিদের সমস্ত মুসল্লিরা, যে ইমাম সাহেবের পেছনে প্রতিদিন সে বলে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম, অনুসরণ করলাম। ইমাম সাহেব রুকুতে গেলে আমি রুকুতে যাই, ইমাম সেজদায় গেলে আমি সেজদায় যাই। এর মানে ইমামের নামাজের উপর আমার নামাজটা নির্ভর করছে। সেই ইমাম, যে ইমাম প্রতিদিন আমার জন্য, আমার 14 গোষ্ঠীর জন্য নাজাতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে, মুক্তি কামনা করে আল্লাহর কাছে, আমার প্রতিবেশী মরে গেলে যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান, এমন একজন হিতাকাঙ্ক্ষী ইমামের মাত্র 2-1 মিনিট লেট হয়েছে, কত বড় নিমুখ হারাম হলে সেই মুসল্লিরা 50 জনে বসে ইমাম সাহেবের বিরুদ্ধে গীবতে লেগে গিয়েছে। বলেন ঠিকঠাক ঠিক ছিল বলেন, কত বড় নিমুখ হারাম চিন্তা করেন। অথচ এই ইমাম সাহেব আগের ওয়াক্তেও তার জন্য দোয়া করেছে। আর ইমাম সাহেবের একটা ভুল, বা একটা ভুল না, অনাকাঙ্ক্ষিত দেরি তোমার সহ্য হয় নাই, আত্মপক্ষ সমর্থন করার তুমি সুযোগও দাও নাই, মন্তব্য শুরু করেছ, প্রথম দেখেই বলেছো হুজুরের খায়া তো কোনো কাজ নাই, এই জন্য একটু দেরি হয় আর কি। রেল স্টেশনে যায়, যে ট্রেনটা 6টায় ছাড়ার কথা সাড়ে 9টায়, বাস কাউন্টারে যায়, যেই বাস 10টায় ছাড়ার কথা সাড়ে 10টায়, এতেও কোনো অসুবিধা নাই। রাস্তাঘাটে এই যে সিলেট মহাসড়ক, আহারে এটা মহাসড়ক না মরণ সড়ক আল্লাহ জানে। ঘন্টার পরে ঘন্টা লোকেরা একদিন আমাকে বলে হুজুর বেশি না মাত্র 18 ঘন্টা জ্যাম ঠেলছি। শোনার পরে সিলেটে যত মাহফিল ছিল সব হাতে পায়ে ধরে ক্যান্সেল করে দিচ্ছি, ভাই মাপ চাই। ওই মাহফিল করতে আমার জীবন যৌবন সব জায়গায়, মাঝখানে গালিটাও খাবো আমি, কারণ যেতে পারবো না তো। আবার বিমানে যাবেন, এই বছরের শুরুতে বিমানে গেছি সিলেটে, বাংলাদেশ বিমান 4 ঘন্টা লেট করছে শুধু ঢাকা এয়ারপোর্টে। মানে কোন দিকে যাবেন আপনি বলেন, এ একটা রাষ্ট্র। আপনি বাই রুট ত্যাগ করলে যে ঠিক আছে আমি আকাশ দিয়ে উড়ে যাই, 4 ঘন্টা বাংলাদেশ বিমান লেট। এয়ারপোর্টে বসে থাকতে 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 মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা তো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, ঠিক কিনা? গেল শেষ। কথাটা কেন বললাম? এই যে ঘন্টার পরে ঘন্টা চলে গেল, যাত্রীদের অভিযোগ দেওয়ার কোনো বক্স নাই,
আপনার অভিযোগ কেউ শুনবে না। আজীব দেশ। আপনি রাস্তাঘাটে মরে যান, আপনার অভিযোগ কেউ শুনবে না। ওই যে শহীদ উসমান হাদিকে মেরে ফেলেছে, তো কার কি হয়েছে? কার কি হয়েছে? সারা দেশের মানুষ চিৎকার করলো, কান্নাকাটি করলো, কি হয়েছে? বিচার হবে বলে মনে হয়? ভুলে যান, ভুলে যান, এগুলার বিচার হবে না। এগুলা দেখতে দেখতে গায়ের চামড়া আমাদের মোটা হয়ে যাচ্ছে। এর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। ঠিক না যেন বলেন? সিস্টেম পরিবর্তন না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার যুবক ভাইরা, আমাদের মানসিকতাটা কত জঘন্যতম দেখেন। দুনিয়ার সকল ক্ষেত্রে আমরা ছাড় দেই, বিবাহের ক্ষেত্রে ছাড় দেই। যাত্রী আসার কথা 2টায়, বিবাহের বরযাত্রী আসছে সন্ধ্যা 6টায়। নরসিংদীতে এরকম হয় না মনে হয়? আমাকে এক বিবাহের দাওয়াত দিয়েছে, তো আমাদের তো টাইম টু টাইম চলে অভ্যস্ত, কারণ শিডিউল থাকে, ওটা মাথায় রাখি। তো দেখলাম সবাই দেরি করছে। জিজ্ঞেস করলাম কারণ কি? কয় বরযাত্রীর সিস্টেম এটা। বরযাত্রীর সিস্টেম নাকি এটা, যে তাড়াহুড়া করে টাইম মতো গেলে নাকি লোকেরা বলে যে খাবারের জন্য কত পাগল হয়ে আসছে। এই জন্য একটু দেরি করে গেলে বুঝবে না খাবারে খুব একটা আগ্রহ নাই। মানে আনসিস্টেমটাকে আমরা সিস্টেমের রূপ দিয়েছি, অন্যায়কে আমরা ন্যায় রূপ দিয়েছি, আমরা বাতিলকে হকে রূপ দিয়েছি, আমরা সাদাকে কালো বানিয়েছি, কালোকে আমরা সাদা বানিয়েছি। এর মানে হচ্ছে পৃথিবীর সব জায়গায় আপনি ছাড় দিয়ে অভ্যস্ত, শুধু একটি জায়গায় ছাড় দিয়ে অভ্যস্ত নয়, সেটা ইমাম সাহেবের 1 মিনিট দেরি হওয়ার ক্ষেত্রে। এই জায়গায় এসে উনি একটা জাপানের নাগরিক হয়ে যায়। ঠিক না? ঠিক। ওই জাপানে একটা ফ্লাইট লেট করতে, ভিন দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট 10 মিনিট লেট করেছে। কয় মিনিট? জাপান এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেই ফ্লাইট জাপান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পারমিশনই দেয়নি, আকাশ থেকে ব্যাগ পাঠিয়ে দিয়েছে। 10 মিনিট কেন লেট হয়েছে বিমান আসতে? ওই বিমান জাপানের মাটিতে নামবে না, আকাশ থেকে ব্যাগ পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের নাগরিকরাও এইরকম নিয়মতান্ত্রিক হয়ে যায় শুধু মসজিদে ঢোকার পরে। আমার নিজের ক্ষেত্রে না, কিন্তু শুধু ইমাম সাহেবের ক্ষেত্রে। কথা ঠিক না? ঠিক বুঝতে বলেন? সেখানে আমরা একটা গিবত সেন্টার বানাই। কার বিরুদ্ধে? ওই হুজুরের বিরুদ্ধে আমরা বানাচ্ছি, যে হুজুর আমি মরে গেলে আমার জানাজার ইমাম হবে। আমার বাবা মরেছে, যিনি জানাজার ইমামতি করেছেন, আমি তার বিরুদ্ধে গিবত করছি। আমরা কত নির্মম খারাপ চিন্তা করেছেন। আমাদের যে নির্মম মন মানসিকতা, এই যে নির্বাচন শুরু হয়েছে, হিংসা, বিভেদ, গিবত, শিকায়েত, এত জঘন্যভাবে আমরা চালিয়ে দিচ্ছি, অথবা টোটালি হারাম এটা। কোরআন মাজিদ কি বলে শোনেন, সূরাতুল হুজুরাত আল্লাহর বয়ান। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও ঈমানদাররা, তোমরা অধিক ধারণা পরিহার করো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কতক ধারণা এটা হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষকে খুঁটে খুঁটে বের করো না, গোয়েন্দাগিরি করো না। দোষ নয় সেটাকে দোষের রূপ প্রলেপ দিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করে নাকি যে নিজের মৃত ভাইয়ের গোশত সে চিবায়ে খাবে? এটা তো অবশ্যই তোমরা কেউ পছন্দ করবে না। ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী, অতীব দয়ালু। বিগত বছরগুলোতে, বিগত জীবনে যা হয়েছে
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তওবা কবুলকারী, অবশ্যই দয়ালু তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গীবত কাকে বলে প্রশ্ন করা হলো। মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো গীবত কাকে বলে। হুজুর বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পেছনে তার ব্যাপারে এমন কিছু মন্তব্য তোমার করা যেটা তার সামনে যদি করতে তাহলে সে মনে কষ্ট পেত, সামনে শুনলে মনে কষ্ট পেত, সে কথাটা তুমি তার আড়ালে বললে, এটাই গীবত। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যা বলেছি বা যা বলবো, যা বললাম সেটা তার মধ্যে যদি সত্যি থেকে থাকে, হুজুর বলেন যদি থেকে থাকে তাহলেই তো গীবত হলো, আর তার মধ্যে নাই সেটা তুমি যদি বলো তাহলে সে তুহমত হয়ে গেল। কি হয়ে গেল? তুহমত হয়ে গেল। এটা আরো ভয়ঙ্কর। আমরা তো গীবত করি, পরনিন্দাও করি, সাথে সাথে আমরা মিথ্যা অপবাদের বোঝাও মানুষের উপর আমরা চাপিয়ে দিই। এই অভ্যাসগুলো আমাদের আছে না নাই? আচ্ছা, এইরকম নাফাক আত্মা নিয়ে রবের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো ভাই? এ সব হচ্ছে অন্তরের ব্যাধি। এগুলো মানুষের অন্তর থেকে আসে। হিংসা, বিদ্বেষ, ঘৃণা, রিয়া, সোমা, তাকাব্বুরি, আত্মগরিমা, এগুলো সব মানুষের অন্তরের ব্যাধি। কোরআন বলেছে কিয়ামতের ময়দানে নাপাক অন্তর নিয়ে যারা যাবে ওদের ঠিকানা হবে জাহান্নাম। কোরআন মাজিদ আল্লাহ পাক কি বলেন শোনেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদে কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে রবের সামনে হাজির হবে সেই ব্যক্তির মুক্তির ফয়সালা হয়ে যাবে। আমরা পবিত্র আত্মা নিয়ে রবের দরবারে হাজির হতে চাই, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় বন্ধুগণ, অন্যের সমালোচনা আমাকে বড় বানাবে? জোরে বলেন। অন্যের প্রতি বিদ্বেষ আমাকে বড় বানাবে? অন্যকে তুচ্ছ করলে, ব্যঙ্গ করলে, বিদ্রুপ করলে আমি কোনোদিন বড় হতে পারবো? আল্লাহর নবী কি দোয়া করেছেন শোনেন। হুজুর বলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত চমৎকার দোয়া। এই দোয়াটা সব সময় নিজে পড়বেন, সন্তানদেরকে শিখাবেন। এত সুন্দর দোয়া আল্লাহর নবী করতেন। আয় আল্লাহ তাআলা ইজআলনি ফি আইনি সাগীরা, তুমি আমার নিজেকে আমার নিজের দৃষ্টিতে আল্লাহ আমারে ছোট বানায় রাখো। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানিয়ে দাও। আমি যেন আমার নিজেকে কখনো বড় মনে না করি। আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানিয়ে রাখো, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে রাখো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিজের দৃষ্টিতে কখনো নিজেকে বড় মনে করবেন না। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মান এবং মর্যাদাপূর্ণ এই পৃথিবীতে কেউ আছে? আরো যদি বলেন, আল্লাহ পাক তার কোনো বান্দাকে, তার কোনো নবীকে, তার কোনো রসুলকে এত সম্মান দিয়েছেন। ভাই এই যে ভিতরে বক্স বাজে না, স্টেজ মনিটরে আওয়াজটা বাজে না, আর ভিতরে প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন, কারণ বাহিরে আওয়াজ প্রচন্ড আওয়াজ, ভিতরে আওয়াজটা ক্লিয়ার না। স্টেজ মনিটরে আওয়াজ দেন। বন্ধুগণ, আপনারা বলুন আল্লাহ রসুলের চেয়ে আর এর থেকে বেশি দামি মানুষ পৃথিবীতে ছিল? আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেই নবীজি মানুষকে কি করে সম্মান দিতেন একটু লক্ষ্য করেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনই মজলিসে হুজুরের হুজরাখানায় সাহাবায়ে কেরাম প্রবেশ করলেন। আমিও সেই মিটিংয়ে হাজির হলাম। ঢোকার পরে গিয়ে দেখি সকলে আসন নিয়ে বসে পড়েছে, আমার বসার কোনো জায়গা নাই। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকিয়ে রইলেন।
জিজ্ঞেস করলেন, জারির বসতে পারো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, বসার জায়গা নাই। হুজুর বললেন, সাথে সাথে নিজের গায়ের চাদরটা খুলে ফেললেন হুজুর। আল্লাহর হাবিব রহমতের নবী নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, জারির ইজলিস আলা হাযা। জারির, বসার তো জায়গা পাও নাই, সিট সব দখল হয়ে গেছে। আমি চাদরটা দিলাম, এই চাদরটা মাটিতে বিছাই এর উপরে বসো। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আচ্ছা, দুনিয়ার কোন নেতা এই কাজটা করতে পারবে? আরে নেতারা তো কর্মীদেরকে মানুষই মনে করে না, ঠিক না? নিজেরা বলেন। আমাদের এই সমাজের রাজনৈতিক নেতা যেগুলো আছে, নিজেকে যে কি মনে করে, দেখলাম স্টেজে কয়েকদিন আগে, নাম বলবো না, কোন এক কর্মী কথা বলছে, এক ধাক্কা দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। আবার আরেকজনে দেখলাম যে মুরব্বী, বাবার বয়সে মুরব্বীকে থাপ্পড় দিচ্ছে। আহারে, এই বেয়াদবি, এটার নাম রাজনীতি, এটার নাম নেতৃত্ব। এই নেতৃত্ব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক আছে বলেন? নেতা তো বিনয়ী হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, হাদিস শরীফে এসেছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা যিনি হবেন তিনি জাতির সেবক হবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা জারিরকে দিয়েছেন। জারির কি করলেন শোনেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি নবীজির দেওয়া চাদরখানা নিয়ে ঠোঁটের মধ্যে লাগালেন, চুমা খেতে শুরু করে দিলেন, চোখের মধ্যে লাগালেন, মুখের মধ্যে লাগালেন, গালের মধ্যে লাগালেন, কপালের মধ্যে লাগালেন। আর রাসূলকে দেখে বলেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজাস্তানি। হে আল্লাহর রাসূল, আমার মতো একটা আদ্দা মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন গায়ের চাদর খুলে দিয়েছেন বসার জন্য। ও নবীজি, আপনার চাদরের মধ্যে কোনো মানুষ বুঝতে পারে না। এই যে সম্মানটা আপনি আমার মতো ব্যক্তিরে দিয়েছেন, আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়ায় দিন। আমার মতো মানুষকে যে ইজ্জতটা আপনি দিয়েছেন, আপনার ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দিক। কোন সুবহানাল্লাহ। ভাইরা, নেতা হতে মনে চায়, রসুলকে ফলো করেন, ঠিক আছে? বাড়ি জুড়ে বলেন। অহংকারী হন কেন, বিনয়ী হন। তবে হ্যাঁ, ইদানিং এই নির্বাচনকালীন সময়ে নেতারা এক একজনের সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করে ফেলছে। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, ইসলামপন্থী বলেন আর রামপন্থী বলেন, সব মাথায় টুপি। কথা বলেন, বাস্তবতা আছে না? না, কি কি মজার ব্যাপার বলেন তো। সব মাথায় টুপি দিয়ে ফেলছে। তারা আবার বলে হুজুররা ধর্ম ব্যবসা করে। আচ্ছা, হুজুররা যদি ধর্ম ব্যবসা করে, হুজুর ধর্মের জন্য তো হুজুর জেল খাটে, ধর্মের জন্য হুজুর জরিমানা দেয়, ধর্মের জন্য হুজুর ফাঁসির মঞ্চে ওঠে, ঠিক না? ঠিক। তুমি আলেমকে ধর্ম ব্যবসায়ী বললা। ধর্ম ব্যবসায়ী কাকে বলে? রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে কিন্তু নিজে ধর্ম মানে না, ঠিক না? ঠিক। আমাদের আপাত মস্তক কোন জায়গায় ধর্মের বাহিরে আছে? আমাদের পরিবারের দিকে তাকায় দেখো, কোন জায়গাটা আমাদের পরিবারে ধর্মের বাহিরে আছে? আমাদের লেনাদেনা দেখো, কার সাথে আমরা ধর্ম বিরোধী কাজ করেছি, কোথাও তো খুঁজে পাবে না ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এটা যায় না। আমরা মৌসুমি নামাজ পড়ি না, আমরা মৌসুমি পাগড়ি পড়ি না, আমরা মৌসুমি মাথায় টুপি ধারণ করি না। কয়েকজন নেতার ছবি ফেসবুকে দিয়া সবগুলো মাথায় টুপি। একজন লিখছে যে নির্বাচনের চাঁদ দেখা যাচ্ছে মাথায়। কিসের চাঁদ? নির্বাচনের চাঁদ দেখা গিয়েছে। এরা হচ্ছে অরিজিনাল, একেবারে কোনো প্রকার এটা মেড ইন জিনজিরা না, অরিজিনাল ডুপ্লিকেট প্রোডাক্ট, ঠিক আছে? নিজে বলেন, অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। সারা বছর আলেমরা মাহফিল করতে গেলে পারমিশন দিতে চায় না। আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, রাজাকার, আলবদর, আল শামস এগুলা বলে অভ্যস্ত হয়। এই নির্বাচনের সময় হুজুরের কাছে গেছে, হুজুর আপনার রহমতের হাতটা একটু মাথায় দিয়ে দেন তো হুজুর। হুজুরের হাতটা কত দামি হয়ে গেছে নির্বাচনের সময়, দেখছেন? কি কথা বলতে হবে, ঠিক না? ঠিক যদি বলে
2013 সালে আওয়ামী জাহিলিয়াতের আমলের একটা ইতিহাস স্মরণ করাই দেই। সিলেটে এক মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের, ওই আমলের ছিল, পাশ করে নাই। সেই লোকে ইমাম সাহেবের কাছে গেছে দোয়া চাইতে। ইমাম সাহেব বললেন, মিয়া সাহেব, আমার এই হাতের দোয়াকে আল্লাহ শুনবে? কেন শুনবে না? কেন? আপনারাই তো মিডিয়াতে, টকশোতে, পত্র পত্রিকায় বলে বেরিয়েছেন যে আমরা হুজুররা ঢাকা শহরে গুলিস্থানে বাইতুল মুকাররমে এই হাত দিয়া আমরা কোরআন শরীফ পুড়িয়েছি, জায়নামাজ পুড়িয়েছি, এগুলো তো আপনারাই প্রচার করেছেন। তো যে হাত কোরআন পুরায় সে হাতের দোয়া তো আল্লাহ শুনবে না, তাহলে আপনারা আমাদের কাছে দোয়া চান কেন? তখন তিনি বলেছিলেন যে আপনার মতো হুজুরের দোয়া আমাদের দরকার নাই। এই কথা বলাতে যে আপনার মতো হুজুরের দোয়া দরকার নাই, মহান আল্লাহ তাআলা তাকে ও তো পাশ করবে দূরের কথা, ভালো করে ফেল করার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক। সব জায়গায় পেশি শক্তি খাটা যাবেন না। পেশি শক্তি দিয়া জমি দখল করা যায়, বাড়ি দখল করা যায়, ক্ষমতার মস্তদ হয়তো সাময়িকভাবে দখল করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। খুনি হাসিনা 16 বছর পেশি শক্তি খাটিয়ে বন্দুকের নলায় 16 বছর ক্ষমতার মস্তদ দখল করেছিল। যতটা সে ক্ষমতার মস্তদকে আপন করেছিল, মহান আল্লাহ তাআলা মানুষের কলিজা থেকে তাকে ঠিক ততটাই দূরে সরিয়ে দিয়েছে। তার নামটাও মানুষ শুনতে চায় না। আমার মনে হয় এই প্রজন্ম আগামী 100 বছরে বাংলাদেশে কারো নাম শেখ হাসিনা কেউ রাখবে না। হাসিনা নামটা এত সুন্দর একটা নাম। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? সুন্দরী। কিন্তু এই নামটারে 12টা বাজাই দিছে। কথা বলেন ঠিক তবে ঠিক? হাজার হাজার আলেমদেরকে জেলে ভরেছ, শত শত মানুষকে গুম করেছ, খুন করেছ। তোমাদের করা মিথ্যা মামলা এখনো পর্যন্ত নিরাপরাধ আলেমরা জেল খাটতেছে। ঠিক তবে ঠিক? আল্লাহ পাকের লানত পড়েছে ওর উপরে। কেউ নামটা হাসিনা রাখবে না, কেউ রাখবে না। এই শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট নামে পরিণত হয়েছে। কথা বললেন ঠিক না? কথাটা কেন বললাম? বললাম এই জন্য যে আমাদের যে নেতৃবৃন্দ, তাদের মধ্যে হিংসা, জিঘাংসা, প্রতিহিংসা রাজনীতি করে ক্ষমতার মস্তদ দখল করার জন্য সম্মানিত ব্যক্তিদেরকে মানুষের বেইজ্জত করে। কোরআন মাজিদে 1000 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, জালেম যদি কোনো এলাকা দখল করে, ক্ষমতার মস্তদ দখল করে, সমাজের মধ্যে তারা 2 দফা কাজ করে। কয় দফা জুড়ে বলেন? সূরা নামলের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জালেমরা যখন কোন এলাকাকে দখল করে নেয়, এলাকার মধ্যে ঢোকার পরে 2টা কাজ আঞ্জাম দেয়। 1 নাম্বার কাজ হচ্ছে আফসাদুহা, এলাকার মধ্যে ফাসাদ বরপা করে দেয়। একেবারে এলাকার মধ্যে খুন, গুম, রাহাজানি, হত্যা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করে এক ভীতিকর পরিস্থিতি এলাকার মধ্যে সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? বিগত বছরগুলোতে তাই হয়েছে। ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে স্বাধীনভাবে কথা বলতে সাহস পান নাই। কথা বলে না কেন? আকার ইঙ্গিতে এদিক সেদিক কথা হয়ে গেলে হুজুরের নামে মামলা হয়ে গেছে, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কি তাই, মাহফিল মঞ্চে আলেমরা বয়ান করার সময় স্টেজে আসার আগে শর্ত আরোপ করে দেওয়া হয়েছে, এই ব্যাপারে ওয়াজ করা যাবে, এই ব্যাপারে কথা বলা যাবে না। চট্টগ্রাম দক্ষিণ হালি শহরে এক মাহফিলে গেলাম, খুনি হাসিনা না বলে। সেখানে আমার এক মাহফিল, স্টেজে উঠে দেখি প্রধান বক্তার জন্য নির্দেশনা বলে এরকম করে ল্যামিনেটিং করে বেঁধে আমার সামনে বসায় রাখছে। 14টা শর্ত দিয়েছে। কয়টা? এর মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে 11টার পরে একটা মাইকে চলতে পারবে না। 1। 2 নাম্বার শর্ত দিয়েছে, হুজুরের আকার ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, আকার ইঙ্গিতেও বলা যাবে না। এই হচ্ছে তাদের মূলনীতি। এরপরে দেশের কোনো ব্যক্তির নাম বলা যাবে না, কারণ তৎকালীন যুগে তো অনেক ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল।
আবু জেহেল ছিল কি ছিল না? কথা বলে না। আপনারা কি কারণ ফেরাউন শুধু নাম মনে করেন? এটা একটা বৈশিষ্ট্য। ফেরাউন একটা বৈশিষ্ট্যের নাম, কারণ একটা বৈশিষ্ট্যের নাম, ফেসিজাম একটা বৈশিষ্ট্যের নাম, এরপরে হচ্ছে আপনার বাকশাল, এগুলো একটা ইজামের নাম, মুজিববাদ এগুলো একটা ইজামের নাম। এগুলো তৈরি করেছিল মানুষকে শোষণ করার জন্য, ধ্বংস করার জন্য। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আচ্ছা, আমি যদি সমাজের অপকর্ম তুলে ধরে এর সমাধান দিতে না পারি, তার ওয়াজ করার দরকারটা কি আমার? কি শুধু নামাজের কথা বলার নাম ওয়াজ? শুধু রোজার কথা বলার নাম ওয়াজ? শুধু হজের কথা বলার নাম ওয়াজ? শুধু যাকাতের কথা বলার নাম ওয়াজ? নামাজের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা 82টা আয়াত নাযিল করেছেন। ঠান্ডা মাথায় পয়েন্টটা শুনেন। কষ্ট হচ্ছে কথা শুনতে ভাই? নামাজের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে 82টা আয়াত। যাকাতের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআন আয়াত রয়েছে 32টি আয়াত। নামাজ এবং হজ একসাথে এসেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরকম একসাথে এসেছে 27টা আয়াতে। এরপরে হজের ব্যাপারে এসেছে 12টা আয়াত। রমজানের রোজার ব্যাপারে এসেছে 5টি আয়াত। এই যে 82, এরপরেই হচ্ছে 32, এ হলো 27, এরপরে 12, এ হলো 5, সর্বমোট 152টা আয়াতে নামাজ, রোজা, হজ, যাকাতের পর্ব শেষ। কোরআন শরীফে আয়াত কয়টা? 150 আয়াত। হ্যাঁ, কতগুলো আয়াত? এই যে হাজার হাজার আয়াত কোরআনে আল্লাহ পাক দিলেন, তো আপনি তো আমাকে আটকাই দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে কথা বলতে দেন না। কথা বললে আপনি বলে হুজুর রাজনীতি করেন, আপনি বলে হুজুর কোনো দল করেন, হুজুর কোনো একটা সংগঠন করেন, হুজুর আমাদের স্বাধীনতায় হামলা দেন, হুজুর এলাকার মধ্যে ঝগড়া লাগাই দিয়েছেন, নানা কথাবার্তা বলেন। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে মাত্র 150 আয়াতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের পর্ব শেষ করে দিলেন। বাকি যে হাজার হাজার আয়াত, শত শত পৃষ্ঠা আল্লাহ পাক দিলেন, এগুলো আমাদের জানার দরকার নাই? বুঝার দরকার নাই? আচ্ছা, ফিরআউনের ইতিহাস আল্লাহ কোরআনে কেন দিলেন? কারুনের ইতিহাস আল্লাহ পাক কেন দিলেন? আবু জাহালের ইতিহাস আল্লাহ পাক কেন দিলেন? 25 জন নবী রাসূলের কাহিনী আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ এই সমস্ত কাহিনী বলার পরে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের নিজের ভাষায় বলেন, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। অবশ্যই তাদের ঘটনাপুঞ্জের মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। পরতে পরতে মহান আল্লাহ তাআলা ফিরআউনের ইতিহাস তুলে ধরেছেন। তার কারণটা কি? যাতে করে কোনো শাসক যদি জালেম হয়, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার কি, পৃথিবীর কোনো স্বৈরা শাসক বিগত জীবনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। দুনিয়ার কোনো জালেম সম্মান নিয়ে বিদায় হতে পারে নাই। পৃথিবীর কোনো ফেরাউন ইজ্জত দিয়ে জমিন থেকে বিদায় হতে পারে নাই। এমনকি গোটা দুনিয়া তাদের জন্য সুন্দর হয়েছে এমন কোনো নমুনাও নাই। কারণ মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাহার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট একটা বার্তা আছে। আল্লাহ পাকের বার্তা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري أي قرآني আমার কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরায় নেবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা দুনিয়াটা তার জীবন ব্যবস্থা আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। পৃথিবী এত বড় প্রশস্ত পৃথিবী তার জন্য অপ্রশস্ত হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। বাস্তবতা তাকায় দেখেন, দুনিয়ার মাটি কোরআন বিদ্বেষীদের জন্য আল্লাহ সংকীর্ণ বানায় দেবে। খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিদের দেখলে আমার মনে হয় যে কোরআন শরীফের আয়াতের বাস্তব নমুনা বোঝার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই। ঠিক বলে আল্লাহ পাক যে কি সুন্দর করে বললেন যে কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে গোটা দুনিয়ার জীবন আমি সংকীর্ণ বানাই দেব। আল্লাহ পাকের প্রশস্ত দুনিয়া খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিদের জন্য
এমন সংকীর্ণ করেছেন, ও ইংল্যান্ডে যেতে চায়, ইংল্যান্ড বলে আমার জমিন তোর মতো ফেরাউনের জন্য এলাও না। ঠিক কিনা বলেন? দুবাই যেতে চায়, দুবাই সরকার বলে না না না, আমার জমিনে এমনি বহুত পাপ হয়, তোর মতো শয়তানি না, আমি আর বড় পাপ করতে চাই না। কথা বলে না কেন? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মতো টাটকা শয়তান, এত শয়তানি করে, তারপরও হাসিনার মতো শয়তান জায়গা দিতে চায় না। সে চিন্তা করে আমি কত শয়তানি করি, এমনি তো পাপের স্বর্গরাজ্য বানায় রাখছি, তোর মতো শয়তানকে জায়গা দিয়ে কি আমি আরো মহামুসিবতে পড়বো? না, তা হবে না। এরপরে পৃথিবীর কোথাও জায়গা না পাইয়া এক দুনিয়ার নিকৃষ্ট নরপশু জাহান্নামের কীট, মুসলমানদের রক্ত যে খুনি মোদির হাতে লেগে আছে, তার কুলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, রিফিউজির মতো জীবনযাপন করছে। কয়েকদিন পর পর কল রেকর্ড ভাইরাল হয়, সে নাকি প্রতিশোধ গ্রহণ করবে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন না, এর মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে পারে? ঠিক আছে রিজুল বলেন, এদের তো চিকিৎসা করা উচিত, ট্রিটমেন্ট করা উচিত, পুরান সমাজটাকে নষ্ট করে ফেলছে। এ কোরআন মাজিদ বিশ্বাস করেন, আমার আল্লাহ কোরআনে একটা কথা ভুল বলেছেন, স্বাধীনভাবে তো তাও বলতে পারলেন না। আল্লাহ কোরআনে একটি শব্দ ভুল বলেছেন। আল্লাহ পাকের কথা কত সুন্দর। ওরা সারা জীবন আলেমুল আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলেছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলেছে পাকিস্তানপন্থী। তাম দুনিয়া ইতিহাস সাক্ষী রয়ে গেল, যাদেরকে তারা পাকিস্তানপন্থী বলেছে এমন একজন ব্যক্তিও পাকিস্তানকে আশ্রয় গ্রহণ করে নাই। জেল খেলেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরে পাকিস্তান যায় না। আর সারা জীবন যাদেরকে পাকিস্তান বলে গালি দিল যারা, তারা ভারতীয় রাজাকার, এটা প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা? ওরা কি ভারতীয় রাজাকার? ওরা কি? চিৎকার দিয়ে বলেন। আপনারা বিএনপি করেন, জামাত ইসলামী করেন বা অন্য অন্য দল করেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। একটা জায়গায় শুধু আমরা আপোষহীন থাকবো, ভারতীয় রাজাকার এই বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। এমন জুলাই আগস্ট বিপ্লবে যারা হাজার মানুষকে খুন করেছে, বিগত 16 বছর অসংখ্য আলেমদেরকে গুম করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, আমার মতো আধা ক্ষুদ্র মানুষকে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, আমাকে দিয়েছে। 22 দিন কারাবরণ করেছি, 3 বছর মামলার হাজিরা দিয়েছি, এতিমের মতো ভিক্ষুকের মতো বারান্দার বারান্দা দাঁড়িয়ে দৌড়ে বেরিয়েছি, বিদেশ চলে গেছি মাহফিলে। আমাকে অ্যাডভোকেট ফোন দিয়েছে, হুজুর রোববারে হাজিরা কিন্তু দিতে হবে, জরুরি, না হয় ওয়ারেন্ট হয়ে যাবে। বিদেশের মাহফিল ক্যান্সেল করে চলে আসছি বাংলাদেশে, ইনস্ট্যান্ট হাজিরা দিতে হবে। কেন? আমি 1 নম্বর আসামি। এগুলো করেছে আমাদের সাথে, আর এগুলো আমরা অচিরেই ভুলে যাব। এ জাতি সব কিছু ভুলে যেতে চায়, শুধু খালি ক্ষমা করতে চায়। ইদানিং দিয়ে কিছু নেতারা বলে যা আমাদের কাছে আসেন, আপনাদের মামলার পাহারাদারি করব, এই করব, সেই করব। এই ভণ্ডামি বন্ধ করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা যেন বলেন। যে নেতা বলবে এই খুনিদেরকে ক্ষমা করার দায়িত্ব যে নেবে, এই জাতি ওই নেতারে ক্ষমা করবে না। কারণ এই জাতির সাথে গাদ্দারি করে এই জাতির নেতৃত্বে কেউ আসতে পারবে না, কথা বলতে হবে, ঠিক কিনা যেন বলেন। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, তার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এর আমি অন্ধ বানায় উঠাবো। এরপরে সে আমাকে ডেকে বলবে, লিমা হাসারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দেখতে পেতাম, অন্ধ বানায় উঠালে কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবেই তোর কাছে আমার আয়াত এসেছিল, সেদিন তুই আমাকে ভুলে গিয়েছিলি, আজও তোকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেব? ইমানদারের মতো গর্জে উঠে বলুন, আমরা কি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেব? না, আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করবো বাংলার জমিনে, ইনশাআল্লাহ বলেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে কোরআন চলে আসুক। কারা কারা চান? দোহাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই প্রত্যেকটা হাতকে কবুল করে নাও।
জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, মনের মধ্যে হিংসা বিদ্বেষ জায়গা দেবেন না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ একে অপরের বিরুদ্ধে কুৎসারণা করবেন না। আল্লাহ পাক আমাদের সতর্ক হওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। শুধুমাত্র মন থেকে হিংসার আগুন দূর করতে পারলে, গীবত শিকায়াত থেকে বাঁচতে পারলে আল্লাহ পাক কত বড় মর্যাদা দিবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমরা মসজিদে নববীতে বসে আছি। এমন সময় রাসূল আমাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অধীর আগ্রহী রইলাম। সুবহানাল্লাহ, এই কত দামি কথা এটা। আচ্ছা ধরেন আপনার ভাইরা, এই যে আমরা এখানে মাহফিল মঞ্চে বসে আছি, যদি আল্লাহর পক্ষ থেকে এমন কোনো কুদরতির নিদর্শন এসে আমাদেরকে বলতো তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবেন, আমাদের অবস্থা কি হইতো? আমরা কেমন পাগল হতাম তাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই কথা তো কোনো পাবলিক বলে নাই, এই কথা তো আমাদের সমাজের মধ্যে তথাকথিত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা বলেন নাই। এই কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষায় রইলাম দেখি কারা আসেন। হঠাৎ করে তাকাই দেখি, ইযে তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, বিখ্যাত কেউ এলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইনের মতো মহান ব্যক্তিরা এলেন না। একেবারেই সাধারণ একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। কি অবস্থায় প্রবেশ করলেন? তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে তার দাড়িটা ভেজা, তার দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানি টপকাচ্ছে। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে তিনি জুতা ধরে মসজিদে দাঁড়ায় আছেন। একটু কল্পনার জগতে চলে যান যে আমরা মসজিদে বসে আছি, একজন সাদামাটা মানুষ এলেন, বিখ্যাত কোনো ব্যক্তি নন, অখ্যাত একজন ব্যক্তি, আনসারী একজন সাহাবী, ওযু করে এসছেন, পানিতে দাড়িতে ভেজা, হাতে বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছেন। অথচ আল্লাহর নবী তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার নবীজি একই কথা রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন। হুজুর বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, অপেক্ষায় রইলাম দেখি কে প্রবেশ করেন। তাকাই দেখি গতকাল যিনি প্রবেশ করেছেন আজ তিনিই প্রবেশ করেছেন। 2 দিন একই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বললেন। এরপরে তৃতীয় দিন আবার রাসূলের সাথে বসে আছে মসজিদ নববীতে। হুজুর একই কথা তৃতীয় দিন আবারও রিপিট করলেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। তাকায় দেখি ওই সাহাবী আবার প্রবেশ করেছেন। কয়দিন হয়ে গেল? 3 দিন একজন ব্যক্তিকে নবীজি জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিউরিসিটি জাগ্রত হলো যে এর মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নাই? জানা দরকার আছে না ভাই? তিনি কি করেন যে তাকে রাসূল স্পেশাল করে 3 দিন জান্নাতি ব্যক্তি বলেছেন? এই আমল খুঁজে বের করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগ্রহের মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে গেল। তিনি বললেন, একটা কৌশল অবলম্বন করলেন। তিনি ওই আনসারীকে ডেকে বলেন, ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে। নিয়ত করেছি আমি 3 দিন বাড়ি যাব না, আমার তো থাকার জায়গা প্রয়োজন। আপনি যদি আপনার বাড়িতে একটু আমাকে জায়গা দিতেন। তিনি বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে 3 দিন 3 রাত তাকে মেহমান বানিয়ে রাখলেন। 3 দিন 3 রাতের মধ্যে স্পেশাল তেমন কিছুই দেখতে পেলেন না। দেখতে না পেয়ে এবার তিনি আসল কথা বলেই ফেললেন, ভাই, আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই, মনোমালিন্যতাও হয় নাই। আপনার সাথে আপনার বাড়ি এলাম একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী আপনার অজান্তে আপনার পেছনে
3 দিন আপনাকে জান্নাতবাসী হিসেবে ঘোষণা করেছে। দেখতে চেয়েছিলাম আপনার মধ্যে কি আছে আমল, স্পেশাল কিছুই পাইলাম না। আপনি যা করেন এগুলো আমরাও করি। সাহাবী বললেন, শোনো, হ্যাঁ আমার স্পেশাল কোনো আমল নাই, তবে একটা জিনিস আমি করি, সেটা কি, আনা লা আজিদু ফি নাফসি গিশশান লি আহাদিম মিনাল মুসলিমিন। এই দুনিয়ার পৃথিবীর কোনো মুসলমানের প্রতি আমার কলিজার মধ্যে ন্যূনতম কোনো আমি বিদ্বেষ পোষণ করি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ন্যূনতম কোনো বিদ্বেষ কোনো মুসলমানের প্রতি আমার কলিজার মধ্যে জাগাই দেই না। এমনকি সাথে সাথে আমি হিংসাও করি না আমার কোনো ভাইয়েরকে ওই বিষয় নিয়ে। আমার ভাইকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, কিন্তু এটা আল্লাহ আমারে দেন নাই, এটা নিয়ে আমি কখনো হিংসা করি না। তখন এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই সিফাত, এটাই হচ্ছে সেই আমল, এটাই হচ্ছে সেই গুণ, আল্লাযী লা নুতিকু আলাইহি, যে আমল আমরা করতে পারি না। এটাও মারাত্মক লেভেলের বড় আমল, কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ না রাখা। আমাদের কলিজার মধ্যে যে পরিমাণ নাপাকি আর কালিমা আছে, এগুলো যদি আমাদের চেহারায় মেখে দেওয়া যেত, আমাদেরকে মানুষ ভয় পেত। ঠিক কিনা বলেন? আমাদের মনের মধ্যে এত হিংসা, এত বিদ্বেষ, আমাদের কলিজা ভরা। আমরা মানুষকে মূল্যায়ন করতে জানি না, আমরা ভিন্ন মতকে সহ্য করতে পারি না, আমরা মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করি। আমরা অহংকার মুক্ত জীবন চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। 2 দিন হয় নাই একটু ক্ষমতার চেয়ার পেয়েছে। আহারে অহংকার কাকে বলে, চেহারার দিকে তাকানো যায় না। যদিও নির্বাচনের আগে একেবারে জুনায়েদ বাগদাদি হয়ে গিয়েছিল, কথা বলেন, একেবারে সাহাবায়ে কেরামের আদর্শ। এই জন্য কয়েকদিন আগে আমি ফেসবুকে লিখেছি, নির্বাচনের আগে আমাদের প্রার্থীদের ব্যবহার দেখলে মনে হয় আমরা সাহাবীদের যুগে ফিরে আসছি, নির্বাচনের পরে মনে হয় যে না, আমরা হাসিনার আমলে আছি। ঠিক না? ঠিক বলেন? কি সুন্দর দেখেন, সালাম, মুসাফা, মুয়ানাকা, খোঁজখবর নেওয়া, গরিবের পাশে গিয়ে বসা, রিক্সা চালাইয়ে দেওয়া, অটো চালায় দেয়, ভ্যান চালায় দেয়, গরিব কৃষকের ধান লাগাই দেয়, ধান কেটে দেয়। সুবহানাল্লাহ, কি আয়োজন, কত মানবিক, কত সামাজিক, কত হৃদয়, কত বড়। কোনো মতে একটা খালি পাস করতে দেন না একটা বার। হৃদয় কত বড় দেখবেন, বাড়ির সামনে লেখা আছে বিদেশি কুত্তা আছে, সাবধান। ঠিক না ভাই? তখন এমপি সাহেব তো দূরের কথা, এমপি ড্রাইভারের সাথে কথা বলতে গেলে কয়েক গ্যালন তেল ঢালতে হয়। ড্রাইভার আরেক এমপি, পিএস তো এমপির চাইতে বড় মন্ত্রী, ঠিক না? আর যদি এমপি সাহেবের ছোট ভাই বেড়াদার থাকে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরের পুষ্টই মনে হয় তার। কি এই অভিশপ্ত আচরণ এই দেশে আছে না নাই? বের হয়ে আসা। নির্বাচন আগে ভালো হতে পেরেছেন, এর মানে হচ্ছে আপনার মধ্যে ভালো হওয়ার গুণ আছে। আপনি চাইলে নির্বাচনের পরেও ভালো থাকতে পারেন। ব্যক্তিত্বকে কাজে লাগান, বিনয়ী হন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ পাক তাকে বড় বানায় দেয়। নিজেকে বড় মনে করবেন না, তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় এই সমস্ত ধান্দাবাজদেরকে চিনে নেবেন। আগে চিনবেন না? ধান্দাবাজ চিনতে কি মঙ্গল গ্রহকে খোঁজ করে আসতে হবে নাকি? না, এটা তো আপনাদের সমাজের লোক, আপনারা চেনেন, এদের আসল চেহারা চেনেন, আসল আমল জানেন। সুতরাং আগামী নির্বাচনে কোনো অহংকারী, দাম্ভিক, মদখোর, নেশাখোর, লম্পট, বদমাশ, ব্যাংক ডাকাত করেছে, খুনি, এদের পেছনে এদেশের মানুষ আর হাঁটবে না। বলেন ইনশাআল্লাহ। এটা ইনসাফের বাংলাদেশ তৈরি করবো আমরা, বলেন ইনশাআল্লাহ। সৎ, যোগ্য, ইমানদার এদের নেতৃত্ব দেশ চলতে হবে। কে বলেছে আমরা গরিব? কে বলেছে গরিব? 28 লাখ কোটি টাকা 16 বছরে দেশ থেকে বিদেশ চলে গেছে, 28 লক্ষ কোটি টাকা। কে বলেছে গরিব? এই মাটিতে যদি সেই 28 লক্ষ কোটি টাকা ব্যয় করা হতো, এদেশের রাস্তাঘাট, মিল, ইন্ডাস্ট্রি, বাড়িঘরের রাস্তাঘাট, জীবন চলার মান ইউরোপ আমেরিকার মতো হয়ে যেত। ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকা এত উন্নত কেন হয় জানেন? পৃথিবীর সকল সম্পদ ওদের ব্যাংকে জমা রাখা হয়। পৃথিবীতে স্বর্ণের খনি দিয়েছেন আল্লাহ সৌদি আরবে,
স্বর্ণের খনি দিলেন, তেলের খনি দিলেন সৌদি আরবে, মজুদ হচ্ছে সব ইউরোপ আর আমেরিকাতে। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে বলেন তো ভাই? ওরা আমাদেরকে ছাপায় দেয় কাগজ, ডলার, বিনিময়ে আমরা দিয়ে দেয় তেল। আচ্ছা, কাগজের কোনো মূল্য আছে? ওরা আমাদেরকে কাগজ ধরিয়ে দিচ্ছে, আমরা স্বর্ণ ধরিয়ে দিচ্ছি। আর ওরা এটাকে এখন কারেন্সি ওরা নিয়ন্ত্রণ করে। দেখেন না, স্বর্ণের দাম লাভ দিয়ে 2 লাখ হয়, 3 লাখ হয়, 1 লাখ হয়। কেন হয়? কারা করে এটা? পৃথিবীতে এরকম হয়েছে নাকি যে হঠাৎ করে সোনা তামা হয়ে গেছে, তামা সোনা হয়ে গেছে? এরকম হয়েছে কখনো? তাহলে এরকম হয় কেন? কারা কন্ট্রোল করে? ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বের অর্থনীতি তারাকে কন্ট্রোল করতেছে, ঠিক কিনা? আমাদেরকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, এই যে আমাদের পাশে কিন্তু বড় একটা ইসরায়েল আছে, নাই? ফিলিস্তিনের পাশে তো ইসরায়েল আছে, আমাদের বাংলাদেশের পাশে এর থেকে ভয়ঙ্কর ইসরায়েল আছে। সেই ইসরায়েলের নাম কি? মাশাআল্লাহ, দেখছেন মুরব্বীরা সব বুঝে। সুবহানাল্লাহ বলেন। মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহর সেই কথাটা মনে পড়ল, যে জাতি, যে প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু, সেই প্রজন্ম শ্রেষ্ঠ প্রজন্ম। আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রজন্ম, যে শ্রেষ্ঠ প্রজন্ম। আমাদের প্রজন্ম বুঝে ফেলেছে ভারতের মতো নিকৃষ্ট শত্রু রাষ্ট্র বাংলাদেশের জন্য পৃথিবীতে আর একটাও নাই, ঠিক কিনা বলেন? এই দেশে খুন হয়, খুনিদের আশ্রয়স্থল ভারত। এই দেশে যত প্রকারের আপনার মাদক ঢুকে, সব কারখানা ভারতে। ইয়াবা আসে থেকে ভারত থেকে, গাঁজা আসে থেকে ভারত থেকে, আফিম আসে থেকে ভারত থেকে, হেরোইন আসে থেকে ভারত থেকে, ফ্যান্সিলি করতে আসে ভারত থেকে আসে। এই পর্যন্ত বাংলাদেশের জীবনে আমরা শুনি নাই যে কোনো অস্ত্র ব্যবসায়ী কিংবা চোরাচালানি কারবারি কিংবা মাদক ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে মারা গেছে, কিন্তু গরু ব্যবসায়ী মারা গেছে, এর কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? মানে কি, বৈধ জিনিস আদান প্রদান করা যাবে না, কিন্তু আপনি মাদক নেন, আপনাকে সেফ এক্সিট দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক এই ক্যালকুলেশনগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনি বলবেন হুজুর, তাহলে কোরআনের তাফসীর মাহফিলের সাথে ভারত, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া এগুলোর কি সম্পর্ক? এগুলোর সাথে আমাদের ইমান, আমল, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আপনি মন্তব্য করবেন ওয়াজের মঞ্চে ভারতের সাথে কি সম্পর্ক, ইসরায়েলের সাথে কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। কোরআন এর সাথে আমাদের ইমানের সম্পর্ক, আমাদের আমলের সম্পর্ক, আমাদের তাহজিব তামাদ্দুনের সম্পর্ক, এর সাথে আমাদের শিক্ষা কারিকুলামের সম্পর্ক। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? ওই যে ওদের কালচার ঢুকাই দিয়ে আমাদেরকে বাধ্য করে না বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখ উদযাপন করতে? এই ন্যারেটিভ কারা তৈরি করে? কারা বাংলাদেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গি ন্যারেটিভ বানিয়েছে? ওরাই বানিয়েছে, ঠিক না? ঠিক বলেন। মহান আল্লাহ পাক এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। যুবক ভাইরা, আমরা একে অপরকে হিংসা করব না, বিদ্বেষ করব না, কিন্তু আমরা সত্যের ক্ষেত্রে আপোষহীন থাকব, ইনশাল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্নতের বাংলাদেশ। কমপক্ষে এই চান্সে যেন 100 আলেমকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, ইনশাল্লাহ। মিনিমাম 100 পাঠায় দেন। এ কথা আমি বিশ্বাস করে, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় গিয়ে 100% শরিয়া আইন কায়েম করা যাবে না, অবশ্যই করা যাবে না, বিশ্বাস করি। অন্তত পক্ষে শরিয়া কায়েম না করা গেলেও জাতীয় সংসদে তো মমতাজের মতো ফাইটটা যায় মার্কা নষ্টা মহিলার জায়গায় একজন আলেম পাঠাতে পারবো। ফাইটটা যায় মার্কা মহিলা গেলে তো গান গাবে, আলেম পাঠাতে তো কোরআন তেলাওয়াত করবে। কি বলেন ভাই? একটা আলেম খারাপ হতে পারে, যতই খারাপ হোক না কেন, ও শাহরিয়ার কবিরের মতো খারাপ হবে না। কথা বলেন। একটা আলেম নিচে নামতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় ঢুকায় পড়ে খারাপ কাজ করতে পারে। হাসানুল হক ইনু হতে পারবে না, রাশেদ খান মেনর হতে পারবে না, পৃথিবীর সমস্ত খারাপ মানুষ একত্রিত হয়েও একটা হাসিনা হতে পারবে না, ঠিক না বলেন? এই জন্য তুলনামূলক ভালো যেন আমরা সমাজের মধ্যে পাই, ইনসাফ যেন পাই। আমরা এমন আর সমাজ বিনির্মাণ করতে চাই না যে আমরা কোরআনের কথা বলবো, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হবে। আমরা এমন সমাজ দেখতে চাই না যে মাহফিলে আলেমের নামে পোস্টার হয়েছে, নেতার নাম আলেমের নামের উপর দেওয়া হলো না কেন মাহফিল বন্ধ করে দেওয়া হবে। এইরকম আমরা খুনিতন্ত্র, স্বৈরাতন্ত্র বাংলার জমিন আর দেখতে চাই না, ইনশাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা,
আগামী নেতৃত্ব কাদের কাছে দিবেন? ইমানদার ব্যক্তিদের কাছে। এটা আল্লাহ পাকের হুকুম। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের হুকুম করেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার যোগ্য জায়গায় হস্তান্তর করতে। ভোট একটা আমানত, এটা মস্ত বড় আমানত। আপনার একটা ভোটের কারণে এমন একজন লোক যদি ক্ষমতার মসনদ দখল করে, যে ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের হক নষ্ট করে দেয়, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি একা পাপিষ্ঠ হবে না, অবশ্যই তার পাপের মধ্যে আপনার একটা শেয়ার থেকে যাবে। আর আপনি যদি একজন নামাজি ব্যক্তিকে ক্ষমতার মস্তদে বসান, সে যত ভালো কাজ করবে, একটা ভালো কাজের পার্সেন্টেজ আপনি আপনার আমলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য নাপাক লোকের পিছনে দৌড়াবো না। যার নিজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যেই ব্যক্তি রডের পরিবর্তে বাঁশ ঢুকাই দিয়ে আফসোস পর্যন্ত করবে না, এমন লোককে আমরা নির্বাচিত করতে পারি না। নির্বাচন তো করবো নামাজি ব্যক্তিকে দেখেই করব। সমাজে একটা কথা প্রচলিত আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব যোগ্য এবং ইমানদার দেখে দেব। ইনশাআল্লাহ বলেন, যাকে খুশি তাকে আমি ভোট দেব না। কোন পাগল ছাগলকে আমি ভোট দেব না, কোন ক্ষুধাদ্রোহীকে আমি ভোট দেব না। আমাকে টাকার বস্তা দিলেও দেব না। এই যে আপনার কাছে টাকা যারা সাথে আসে, আপনি মনে রাখবেন এই চোর। কথা বলে রাখেন, আপনার কাছে টাকা সাথে আসবে নির্বাচনের সময়, আপনি ধরে নেবেন ও এই দেশের শত্রু, ও জাতির শত্রু। কারণ এই ক্ষমতার মধ্যে এমন লিপশ্বাসে পেয়েছে, সে বুঝে নিয়েছে 100 কোটি টাকা যদি আমি পাবলিককে দেই, কোনো মতে একবার বসতে পারি, তাহলে রড আমার, ব্রিজ আমার, কালভার্ট আমার, ট্যাক্স আমার, ফাইল আমার, সব আমার। ঠিক না? ঠিক। সুতরাং যে আপনাকে টাকা ছাড়বে, এসে বুঝে নেবেন এটা অসৎ মানুষ। এই অসৎ মানুষকে মুখের উপর না করে দেবেন, বেইজ্জত করে দেবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সাহস আছে? একটু জোরে বলেন, সাহস আছে? এমন ইমানি জীবন গ্রহণ করবেন যে আপনার সামনে কেউ দুর্নীতির কথা বলতে যেন সাহস না পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলতেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। শয়তানও হাঁটতে সাহস পায় না ওই রাস্তায় যে রাস্তায় হযরত ওমর হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন হযরত ওমরের সামনে কিছু পিঠা পেশ করলেন, খান। পছন্দের পিঠা দিয়েছেন। ওমর বললেন, আব্দুল্লাহর মা রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আমাকে যে বেতন ভাড়া দেওয়া হয়, এটা দিয়ে তো কোনো মতে সিমসাম সংসার চলার কথা। পিঠা কোথায় পেলে? কেউ হাদিয়ে দিয়েছে না কেউ ঘুষ দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার মা বলছেন, আব্দুল্লাহর মা বলছেন, হযরত ওমর আপনাকে তো হাদিয়া দেওয়া হয় না, এটা আমি বানিয়েছি। আর আপনি যে বলেন আপনাকে ঘুষ দিয়েছে কিনা, আপনাকে ঘুষ দিতে পারে এমন সাহস কারো আছে নাকি? স্ত্রী তার স্বামীর ব্যাপারে মন্তব্য করে বলছে যে আপনারে ঘুষ দেবে এই সাহসী কারণে। কোন সুবহানাল্লাহ। বউয়ের কাছে সার্টিফিকেট নিতে হবে। কার কাছ থেকে? আল্লাহর নবী বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। নিজের বউয়ের কাছে ভালো হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হযরত ওমরের স্ত্রী বলছেন, আপনাকে ঘুষ দেবে এই সাহস তো পৃথিবীতে কারো নাই। তাহলে পেলে কোথায়? তিনি বললেন, 6 মাস ধরে বাইতুল মাল থেকে যে আটা বরাদ্দ আছে ফ্যামিলির জন্য, প্রতিদিন 100 টাকা করে জমা করেছি। রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের শাসক, প্রতিদিন 100 টাকা করে তার স্ত্রী আটা জমা করছেন। সেই জমাকৃত আটা দিয়ে রুটি বানিয়ে, পিঠা বানিয়ে ওমরের সামনে পেশ করেছেন। ওমরকে ডেকে বলছেন, এটা খান, এটা আপনার জন্য বরাদ্দকৃত, এটা আপনার জন্য হালাল। ওমর বলছেন, না আমি এটা খাবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি যদি এই পিঠা খাই, কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা সাধারণ নাগরিক পিঠা খেতে পারি নাই, কি জবাব দেবো আল্লাহর কাছে? আব্দুল্লাহর মা, এই পিঠা তুমি আল্লাহর কাছে দান করে দাও, তুমি গরিবদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইরকম জীবন যাপন করার পরে হযরত ওমর জীবনের শেষ মুহূর্তে এসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তিনি তো সারা জীবন শাহাদাতের দোয়া করেছেন,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার পদে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। ফজরের নামাজের ইমামতিরত অবস্থায় শত্রু পিছন দিক থেকে ছুরি মেরে পেটের নাড়িগুড়ি বের করে ফেলেছে। একেবারে জীবনের শেষ সায়নে, অনেক লম্বা ইতিহাস, শুধু শিক্ষাটা বলছি। একদম জীবনের শেষ মুহূর্তে মাটির সাথে গাল লেগে যাচ্ছে, ধুলা চেহারার মধ্যে লাগতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, দৌড়ে আসলেন বাবার মাথাটা উঁচু করে নিজের উরুর মধ্যে নিয়ে একটু সম্মান করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মাথাটা মাটির সাথেই লাগতে দাও। মাটির সাথে আমার চেহারা, আমার কপাল, আমার গাল ধুলাবালির সাথে মিশতে দাও। আমার মাথাটা উঁচু করো না। আমি আমার মনিবের দরবারে এমন অবস্থায় হাজির হতে চাই যে আমি আমার নিজেকে মাটির সাথে বিলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বিনয়, বিনয় মানুষকে কত উপরে বানায় উঠায় দেয়। অথচ আমাদের মধ্যে তাকাব্বুরি, হিংসা, অহমিকা, গরিমা। আসুন আমরা এখানে তওবা করি। হে আল্লাহ, তুমি আমাদের তওবাকে মঞ্জুর করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আমরা মানুষের গীবত শিকায়ত করব না, সত্য পথে চলবো, সত্য কথা বলবো, ন্যায় পরায়ণ হব, কালবে সালিম, পবিত্র আত্মা নিয়ে আমরা কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবো। আল্লাহ পাক যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। অসুস্থ শরীর নিয়েও প্রায় 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলেছি। ভাবতেই পারি না এতক্ষণ কথা বলবো। আমি ভেবেছিলাম হয়তো ঘন্টাখানেক আলোচনা করব, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাদের হয়তো আগ্রহের কারণে বা আপনাদের মহব্বতের কারণে, আপনাদের ইখলাসের কারণে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। যে কথাগুলো বলেছি আগামী নির্বাচনের জন্য বা বর্তমান সমসাময়িক এই বিষয়গুলো জানার দরকার ছিল কিনা ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সকলে জোরে করে আমিন।